তা আপনি ভালো ভাবনা করলে আপনার ধরেন ভালোবাসার ভাবনা, যেটা আপনার অক্সিটোসিন রিলিজ করে, হ্যাঁ, একটা মানে ভালো জিনিস, উদ্যমী ভাবনা একটা ডোপামিন রিলিজ করে। আবার টেনশন, যেটা আপনারা একটু আগে করলেন, ওখানে কর্টিসল রিলিজ হয়, স্ট্রেস রিলিজ হয়, প্রেশার বাড়ে। টেনশনে বাড়ে না প্রেশার? আচ্ছা, তার মানে উচ্চ রক্তচাপ আরও বাড়ে যায়। তারপর ডায়াবেটিস বাড়ে না? ডায়াবেটিস বেড়ে যায়। হ্যাঁ, তারপরে কি হয় জানেন? হজম হয় না। হজম হয় না, দেখবেন যারা বেশি টেনশন করে হজম হয় না। আবার কি হয় না? ঘুম হয় না। আর টেনশনে মাংস বেশি ক্ষয় হয়ে যায়, মাংস বেশি ক্ষয় হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়। এবং প্রতিটা টেনশনের রুগী দেখবেন গিরা ব্যথা, মাজা ব্যথা, ব্যথা এখানে, ব্যথা ওখানে, কবু ফাইব্রোমাইলজিয়া, অমক তমক, যত নামই ডাকুক, আসলে হ্যাঁ একটা বেদনা রুগী। এখন এই বেদনা রুগীর প্রথম বেদনা হ্যার মনের মধ্যে, হ্যার ব্রেনের মধ্যে, তারপরে সেই বেদনা শরীরে ছড়ায়। এবার ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এবার বাবা বুঝছেন যে কল্পনায় আপনি ভালো জিনিস, ভালো নিউরো ট্রান্সমিটার, ভালো নিউরো কেমিস্ট্রি ইউ ক্যান ক্রিয়েট, যে আপনি যেই যে নিউরো ট্রান্সমিটারগুলো তৈরি হবে, আবার সেই অনুযায়ী নিউরোপেপটাইডসগুলো আসবে, সে অনুযায়ী হরমোন রিলিজ হবে। আর এই হরমোনের প্রভাবে আপনি প্রতিক্রিয়া হবে। যেমন কর্টিসল বেশি হলে তখন বুক ধড়ফড় করবে, প্রেশার বাড়বে, সুগার বাড়বে, হ্যাঁ, তারপরে হজম হবে না, ঘুম হবে না, বুঝতে পারছেন? খারাপ লাগবে, হ্যাঁ নাকি? আচ্ছা, তার মানে এটা কিন্তু বাস্তবে হলো নাকি এখন কল্পনার ভিতর হলো? এখন আপনি মনে মনে ভেবে দেখেন যে আপনার যত কষ্ট সেটা কি কল্পনায় নাকি আসলে এখন আপনার কেউ ধুমতেছে সমানে? তা আপনি কল্পনায় পাগলা কুত্তা তাড়া খাইতেছেন, তাই না? কল্পনায় কিল খাইতে আছেন, ঠিক কি না? এই মুহূর্তে তো কেউ কিলাইতেছে না। এই মুহূর্তে কি আপনারা কেউ কিলাইতেছে? তো বাবা, এখন যদি আপনি ভালো একটা চিন্তা করেন, কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি কি করতেছেন? সারাক্ষণ আপনার কি নাই, কি কষ্ট, সেখানে ফোকাস করতেছেন, কিন্তু কি যে আছে সেখানে আপনার কোনো খবর নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।